আমার মা বোনেরা, 1 নাম্বার জান্নাতের যদি দরজা আল্লাহর হুকুমে খোলা চান 8টা দরওয়াজা, তাহলে পরে 1 নম্বর কাজ করতে হবে, 5 ওয়াক্তের নামাজ জীবনও ছাড়বেন না। 2 নাম্বার নবী বললেন রমজানের রোজা কোনোদিন ছাড়বেন না। 3 নম্বরে সততার খেয়াল রাখবেন, বেপর্দা চলাচল করবেন না। 4 নম্বরে নবীজি বললেন ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত করা লাগবে, স্বামীর অনুগত্য করা লাগবে, স্বামীর কথা মানতে হবে। স্বামীর কথা মানেন যদি আপনি হলেন ভালো মহিলা। আল্লাহ পাকের নবী বলছেন সবচাইতে ভালো মহিলা কে? अरे भूली है ना हमारी बतिया के, बहुत जगह खाली बा का जगह शॉर्ट पड़ गई बा का रवा लोग तनी तनी शॉर्ट जाई तनका शॉर्ट जाई একটু চেপে আসেন, একটু চেপে আসেন না। ওই যে পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন না, জায়গা শর্ট হয়ে গেছে, একটু আসেন, একটু চেপে আসেন। আল্লাহু সামাদ। হ্যাঁ গো, আপনারা নামাজ যখন পড়েন তখন এক জায়গা থেকে নামাজ হবে না? ফরজ নামাজ পড়লেন এক জায়গায়, সুন্নাত আর এক জায়গায় কেন পড়েন? যে দুটো গাওয়া হবে, কিয়ামতের দিন গাওয়া দিবে। তো আপনি এক জায়গায় বসেছেন, একটা তো সাক্ষী আপনার হয়ে গেছে, আবার উঠে এক জায়গায় বসবেন, এটাও কিয়ামতের দিন সাক্ষী দিবে। আপনার দুটো সাক্ষী একটার আগাদিকে বড় হলো কি না? তো ভাই আপনার লাভ হলো, চলে আস, একটু চেপে বসেন। পিছনে যিনারা দাঁড়িয়ে আছে ভাইয়ারাকে বসতে দেন, একটু বসতে দেন। বসেন ভাই, চলে আসছেন। একটু আর কথা বলতে পারবো, সময় মোটামুটি অনেকটা চলে গেছে, আর একটু কথা বলতে পারবো। তাহলে বলছিলাম আপনার সম্মুখে যে আল্লাহ পাকের নবী বলছেন যে সবচাইতে ভালো মহিলা কে? আমার মা বোন ভালো করে শুনবেন। আল্লাহ পাকের নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। সবচাইতে ভালো মহিলাকে, সবসে अच्छी औरत के वही महिलाटा, नबीजी बोलছেন जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए, তার স্বামী দেখতে গেলেই খুশি হয়ে যাবে। এটা হলো ভালো নারীর পহচান। এবার বলবেন স্বামী দেখলেই খুশি হয়ে যান মানে যখনই পুরুষের দিকে তাকাইছে খুশি করে দিচ্ছে ওকে। বুকের ভিতরে যদি দুঃখের পাহাড় ভাঙে মা, তারপরও স্বামীকে খুশি রাখার চেষ্টা করতে হবে। 3 মাস পরে স্বামী বাড়িতে আসছে, ছোঁড়া বিয়ে করে গেছে, 3 মাসের বউ রেখে বাড়ি বিদেশে, 3 মাস পরে ফোন দিচ্ছে যে হ্যালো, हाँ अरे ये तो मोबाइल के ज़माना बा भैया, हाई नंबर वा डायल करे घरे फोन बजाता घर। हाँ सासू माई कहती कि ये दुल्हन तनी फोनवा उठावा, के कर फोन आइल बा देखा ता। फोन उठा के कहते माई राउर बेटा फोन कैले बा। कहते का हमार लड़का फोन कैले बा? कहते हाँ राउरी बेटा फोन कैले बा। तो का कहता हमार बेटा? कहते घरे आवाता नहीं। हाँ कुछ बाड़ी आसी बोल दो अब তোমার বেটা ফোন করেছিল। কইছে আচ্ছা কবে আসছে? না তো অমুক দিন। আচ্ছা সবাই অপেক্ষায় আছে, 10টার সময় বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢোকার সময়তে যেমনই ঢুকছে বউটাকে দেখছে মাছ কাটছে, আর একটা ছোট ভাই, 2টা বোন সব দৌড়িয়ে চলে গেছে, আগাদিকে দৌড়িয়ে আদে দাদা এলো। তেমনি মাও আগিয়ে গেছে, আলি রে বেটা, বাপও আগিয়ে গেছে। আচ্ছা ভাই বউটারও আর মনে হচ্ছিল কিনা যে আমি দৌড়িয়ে আগিয়ে যাই, হচ্ছে না হলেই হচ্ছিল, কিন্তু যেটা পারলো না কেন? ই হলো লজ্জাবতী। আল্লাহ ওকে লজ্জাশীল করেছে, যাওয়াটা দরকার ছিল। কিন্তু এই সমাজ এমন জাহেল সমাজ, অজ্ঞ সমাজ, স্ত্রীকে আগে যেয়ে সালাম দিয়ে আপ্যায়ন করে তাকে বাড়ির ভিতরে আনা দরকার ছিল। কিন্তু উঠে যদি চলে যায়, শাশুড়ির নাম করবে না বদনাম করবে? আপনি বলেন তো, বলবে না যে আমার বৌমা এত ভালো রে, বেটা আসতে মাত্র সালাম দিলে, বেটার ব্যাগ ধরে নিলে, আদে বেটাকে এগিয়ে নিয়ে গেল, আদর সম্মান করলে বেটার যে আছে কি করলে, খুশ আমদেদ জানাইলে বেটাকে, এই কথা বলবে না। বলবে আটি জানিস, আটি তোর ভাসুর আছে, আমি আছি, ছেলে পিলে কাছে মাছ কাটা বাদ দিয়ে দৌড়িয়ে আগা দিকে লইয়া বহুতাম, উল্টা বদনাম করবে এই সমাজ, এই অজ্ঞ সমাজ। তা এই জন্য শিক্ষার অভাবের কারণে স্ত্রীটার কত আরমান, এক মার তো আরও সন্তান আছে, তারপরে যদি এত আরমান হয়, এক বাবার আরও সন্তান আছে, তারপরে যদি আগিয়ে যায়, এক বোনের আরও ভাই আছে, তারপরে যদি আগিয়ে যায়, এই নারীর আর কি কেউ আছে খাইয়া না খেয়ে? তো ওইটাই একটাই স্বামী। তাহলে ওর আরমান কতটা হতে পারে? ওকে আগে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই সমাজের ভয়ে যেতে পারে না। আল্লাহ এত লজ্জাবতী করেছে। আমার বন্ধুরা সামনে গেছে, আর যাওয়ার পরে
ওহ খাস্তিয়া মাস্তিয়া ট্রেনে খাড়ে হয়েছে, সিট পাইনি। এবার বলেন তো, যেমনি আগা দিকে গেছে দৌড়িয়ে যেত, আর যাওয়ার পরে যদি একবার খালি এরকম করে মুচকি মেরে হাসে দেয়, খুশি হবে না? হবে না ভাই? খুশি হবে না? হবে না? সব কষ্ট গাড়িতে চলে গেল। কেন? বাড়ির আইসা সব থেকে। আমি আয়াতটা কি বলেছিলাম? আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ এমন একটা তার ভিতরে মুয়াদ্দা, এমন একটা রহমত দিয়েছে, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেছেন তো একে পুরুষের শান্তির জন্য, পুরুষের আরামের জন্য, পুরুষের শকুনের জন্য নারীকে তৈরি করা হয়েছে। এবার সামনে এসে যদি একবার মুচকি মেরে হেসে দিত, একবার চোখ মেরে দিত, সব ব্যথা বিদেশে চলে গেল। তো নবীজি বলছেন সবচাইতে ভালো মহিলাকে আল্লাতি তাসুররুহু এজা নাজারা, স্বামীকে দেখলেই স্বামীকে খুশি করে দিবে। ওয়াতুতিউহু এজা আমারা, আর যখন যে স্বামী কোনো কথা বলবে চট করে করে নেবে, ওর কথা মানবে। ওয়ালা তুখালিফুহু, আর তার মুখালেফ করবে না, তার উল্টো করবে না। ফি নাফসিহা ওয়া মালেহা, তার মালে এবং নাফসে তার খেলাপ করবে না, তার উল্টো করবে না। স্বামী যেটা বেমায়াকরাহ, স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। তাহলে বন্ধু আমার মা বোনেরা খুব তাড়াতাড়ি শোনেন। এক নাম্বার, স্বামীর আপনার ওপরে হক হলো স্বামীর খিদমত করবেন। 2 নম্বরে স্বামীর কথা মতো চলবেন। আসুন 3 নাম্বার, আপনার ওপরে আপনার স্বামীর কত হক আল্লাহ করেছে। আমার নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। কোনো মহিলার জন্য হালাল নয়, কোনো মহিলার জন্য জায়েজ নয় যে নাফল রোজা রাখবে যে স্বামীর অনুমতি ছাড়া। স্বামী ইল্লা বিইজনি, যদি স্বামী এজাজত দেয় তাহলে রাখতে পারে। রোজা রাখাটা একটা ইবাদত, নেকির কাজ। তারপরও স্বামীর এত বড় হক আল্লাহ করেছে যে তার কাছে হুকুম নিতে হবে। তাহলে 3 নম্বরে স্বামীর হক হলো কোনো কাজ করলে স্বামীর এজাজত নিতে হবে। 4 নাম্বার, আপনার উপরে আপনার স্বামীর হক। নবীজি বলছেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। নবীজির কাছে নবীজি বললেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা, মহিলারা যেন স্বামীর মাল থেকে, স্বামীর বাড়ির মাল থেকে যেন খরচ না করে। এবার বলেন মুলি সাহেব ইল্লা বিইذনি জাওজিহা, কিন্তু স্বামীর হুকুম লিয়ে করবে। তাহলে মুলি সাহেব, হাজি মুলি সাহেব, টাকা ঘরে 1.5 লাখ আছে আর আমার স্বামী আছে বিদেশে, তো হঠাৎ করে লবণ উড়িয়ে গেছে, তো কি করব? তাইলে তো বিনা এজাজতে নিতে পারবো না। ফোন করে পুছ করতে হবে, নুন উড়িয়ে গেছে জি, কি করব নাকি? জরুরি যেটা বাড়িতে আপনার খাওয়া পড়ার তো লাগবে, খানার লাগবে কিনা, লবণ তেল এসবগুলো বাড়ির জরুরতি জিনিসকে ছাড়েন। অনেক মহিলা আছে স্বামীর মালকে অপচয় নষ্ট করে, চুরি করে লাই স্বামীর মাল থেকে। যেমন আপনার এলাকা প্রচুর চাষ হইতে লেগেছে, ভুট্টার চাষ। ভুট্টা 50 বড় মতন গলিতে রাখা আছে। এবার প্যাকেট করার সময়তে ওজন দিতে এসছে, হ্যাঁ হয়েছে 50 প্যাকেট। আপনি বাড়িতে নিয়ে আসছেন, কইছে 45 প্যাকেট হয়েছে, 5 প্যাকেট মেরে দিলে। এটা স্বামীর মাল থেকে খেলাপ কি করলে? তার খেয়ানত করেছে। অনেক মহিলা স্বামী বাড়িতে নাই, স্বামী টাকা থেকে কি করে দেয়, অপচয় খরচ করে দেয়, নষ্ট করে দেয়, যেটা দরকার নেই সেটাও নেয়। নবীজি বলছেন স্বামীর এজাজত ছাড়া স্বামীর মাল থেকে মহিলারা খরচ করবে না। এটা হলো স্বামীর হক, যে কামাই করা মাল ওকে জিজ্ঞেস করে খরচ করতে হবে। আমার মা বোনেরা, আপনাকে আর 2-4টা কথা, আর আপনার কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল। 5 নম্বর, আপনার উপর আপনার স্বামী হক রাখে। আল্লাহ পাকের নবী বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা
ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ পাকের নবী বলছেন মহিলার ওপরে, স্ত্রীর ওপরে তার স্বামীর 5 নম্বর হক হলো কি, স্বামীর বর্তমানে তার বিছানায় অন্য পুরুষকে উঠতে দেবে না, তার বাড়িতে অন্য কাউকে ঢুকতে দেবে না যাকে স্বামী পছন্দ করে না। এবার আপনি বুঝতেই পারেন যে কাকে পছন্দ করে না। আমার নিজের ভাই, আমি বাড়িতে নাই, আর আমার ছোট ভাইকে নিয়ে একাই বাড়িতে যদি আমার স্ত্রী বাড়ির ভিতরে থাকে, এটা কি আমি পছন্দ করব? কোনোদিন করব না, আপনিও করবেন না। তাহলে গায়ের মুহরিম লোককে বাড়িতে ঢুকতে দেবে না। স্বামীর অবর্তমানে স্বামীর কি করবে, নিজের সততা নষ্ট করবে না, পর পুরুষকে বিছানায় উঠাবে না, পরকীয়ায় জোড়াবে না, এবং তার বাড়িতে কাউকে ঢুকতে দেবে না, বাড়ির হেফাজত করবে। এটা হলো 5 নম্বর।